অন্যান্য দিন তো বাসি শাকসবজি থাকে আর সেটা দিয়ে কিন্তু সকালের খাওয়াটা কমপ্লিট হয়ে যায়। তবে আজকে সেরকম কিছুই ছিল না, আর কি রান্না করব সেটাই ভাবছিলাম। তো দেখো আমি এখানে ব্রোকলি আর আলুটাকে কেটে নিয়েছি, আলুটা গোল গোল করে কেটেছি আর ব্রোকলিটা একটু ছোট ছোট করে কেটেছি। এটা দিয়ে আমি এখন ভাজি করব। সকালবেলা খুব একটা হাজি ভাজি আমি কিছুই খাই না, ভাত খেলেই শান্তি পাই। আর ভাতটা কী দিয়ে খাবো সেটাই ভাবছি। আর আজকে কিন্তু ভাতও ছিল না, তো আমি একবারে দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ব্রোকলি ভাজাটা বসিয়ে দিয়েছি। ব্রোকলি ভাজা আলু ভাজাটা হতে খুব একটা সময় লাগবে না। আর এদিকে কিন্তু ভাতটা প্রায় হয়ে এসেছে, ভাতটাকে আগেই বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়ে দিয়ে একটুখানি ব্রোকলি কেটে নিয়েছি। তো আজকে সকালে এটা দিয়ে খেয়ে নিব। সকালের বাসি কাজ বলতে সমস্ত কিছুই কমপ্লিট করে নিয়েছি, শুধু খাওয়াটাই বাকি ছিল। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে ঘরটা একটুখানি গুছাবো। মোট কথা রোজকার ঘর আমি রোজই গুছিয়ে রাখি, তো একটুখানি উলটপালট হয়ে যায় যেহেতু ঠান্ডা দিন, শীতের অনেক জামা কাপড় থাকে, একটার পর একটা পাল্টানো হয় আর এই বিছানার মধ্যে রাখা হচ্ছে। তো কালকে ঘুম থেকে উঠে রাত্রে আর কি, যখন সন্ধ্যাবেলা ঘুমিয়ে থাকি তো তখন ঘুম থেকে উঠে ওই ঘরে গিয়েছি। এই ঘরে সেরকম একটা কাজ হয়নি, আর আমাদের যে সিলিন্ডার আছে আর কি সেটা শেষ হয়েছে, সেখানেও আমি কিন্তু অনেক কাপড় রেখে দিই। মায়ের পেটিকোটগুলো ওখানেই রাখি, মা খুঁজে পায় না। আর আমিও কোথায় রাখবো, আমাদের ছোট একটা ঘর, সেরকম জায়গা বলতে কিছুই নেই। তো আমি কিন্তু সিলিন্ডারের উপরেই পেটিকোটগুলো রেখে দিই। তো ওটা কালকে সরানো হয়েছে, তো ওটা আবার ঠিকঠাক করে রাখা হয়েছে। আর এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আজকে সকালবেলা অনেকটা ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি, প্রচণ্ড ঠান্ডা ছিল আর ঠান্ডাটার মধ্যে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, তো উঠেছি, কাজগুলো করব তাড়াতাড়ি এটাই। আর আজকে ভেবেছি একটুখানি আলু পরোটা করব, কিন্তু পরে আর হয়ে ওঠেনি সময়ের জন্য। এতটাই তাড়াহুড়ো করলাম বানাবো বলেই, তবে আর পারলাম না। তবে আলু পরোটাটা বানাতে একটু সময় লাগে, তো একটুখানি 1 ঘন্টার মতো আমার লাগবে। আমি তো খুব একটা পাকাপোক্ত নই, আমি আস্তে ধীরে সুস্থে কাজগুলো করি, তো আমার একটু সময়টা বেশি লাগে। তো আজকে আর হয়নি, দেখি কালকে খুব ইচ্ছে করছে আলু পরোটা খেতে। আর ঠান্ডার দিনে ধনেপাতা আছে, বেশ ভালো লাগবে। তো মাকে বলেছি একটু আলু পরোটা বানিয়ে রাখবো। আর কিছুদিন আগে আমি একটা কী টাইপের কী বানিয়েছি আমি জানি না, ওটাও খেতে বেশ ভালো লেগেছে। তো দেখা যাক, বুনু আসার আগে আগে একবার বানিয়ে রাখবো, নয়তো ও আসতে লেট করলে আমি আর একবার বানিয়ে খেয়ে নেবো। তো আমি কিন্তু বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, এখন ঝাড়ু দিয়ে একটুখানি হালকা করে ঝেড়ে নিচ্ছি। ওয়ার্ড্রপের উপরটা খুব একটা হিবিজিবি হয়েছিল না, তবে টুকিটাকি কিছু ছিল সেটাকে ঠিকঠাক করে রাখছি। ওই যেরকম কিছু জিনিস বের করানো ছিল সেগুলো ঢোকানো হয়নি, সেগুলো ঢুকিয়ে রাখছি। আমার খুব একটা হিবিজিবি কিন্তু একদমই পছন্দ না, আমি সমস্ত কিছু ড্রেসিংয়ের ভিতরেই ঢুকিয়ে রাখি। আর যতটুকু বাইরে না রাখলেই নয়, ঠিক ততটুকুই রাখি। আমার সেরকম কোনো কৌটো টৌটো কিছু নেই, সমস্ত কিছু ভিতরেই রাখা। আর অপ্রয়োজনীয় জিনিস আমি ঘরে একদমই রাখতে পছন্দ করি না। তবে এটা আমার ক্ষেত্রে ঠিক হলো, আমার মায়ের ক্ষেত্রে একদমই ভুল। আমার মা সমস্ত কিছু রেখে দিতেই ভালোবাসে, আর আমি কিন্তু একদমই রাখতে পছন্দ করি না। যদি কিছু লাগে, ভবিষ্যতে কিছু যদি লাগে, সেটা আমি আলাদা করে রেখে দিই। আর আমাদের যেহেতু কোনো স্টোর রুম নেই, এটাই আমাদের কাছে স্টোর রুম, এটাই বেডরুম, এটাই সমস্ত কিছু। তো এটাকেই সমস্ত মিলিয়ে রাখতে হয়। তো শাড়িগুলো আমি ভাঁজ করে রাখছি। হঠাৎ করে আবার এতটাই ঠান্ডা দিচ্ছে, কিছুদিন রৌদ্র দিল, তো এখন আবার ঠান্ডা দিচ্ছে। মানে 1 সপ্তাহের মধ্যে 5 দিন রৌদ্র, 5 দিন শীত পড়ছে আর 2 দিন হয়তো বা রৌদ্র দিচ্ছে। তবু একদিনকার রৌদ্রটা একটু ভালো হলো, আর একদিনের রৌদ্রটা একদমই ড্যাম দিচ্ছে, মানে কি বলবো। এমনিতেই ঠান্ডা, তার মধ্যে এত কুয়াশা দিচ্ছে সকাল থেকে, মানে কাজগুলো করছি সোয়েটারটাই খুলতে পারছি না, এতটাই মানে ঠান্ডা। অন্য সময় কাজ করতে করতে যদিও বা একটুখানি গরম লেগে যায়, কিন্তু আজকে দেখছি কাজ করছি কিন্তু গরম লাগছে না, মানে সোয়েটার পরে সমস্ত কাজ করতে হচ্ছে, এতটাই গরম লাগছে। আর সোয়েটার পরে কাজ করতে খুব বিরক্তকর লাগে। জলের কাজ তো আবারও বিরক্ত লাগে, বারবার হাতাগুলো নেমে যায় আর ভিজেও যায়, ভালো লাগে না। কিন্তু এত ঠান্ডা দিচ্ছে না, এত ঠান্ডা দিচ্ছে যে সোয়েটার খুলে কাজ করার মতো ইচ্ছে আমার নেই। আর সামনে বিয়েবাড়ি, তো নিজেকে একটু সেফ রাখছি সর্দি কাশি থেকে। বিয়েবাড়িতে সর্দি কাশি নিয়ে যাওয়াটা একদম বিরক্তকর লাগে, সবার সামনে নাক দিয়ে জল পড়বে, খুব খারাপ লাগে।
তাই নিজেকে অনেকটা সেফ রাখি ঠান্ডা থেকে। আর যেহেতু আমি গরম জল দিয়ে স্নান করি, এটাতে আমার খুব একটা অসুবিধা হয় না স্নানের সময়, এটা আমার অভ্যাস হয়েছে। তবে আমার শরীরে মনে হয় না যে ঠান্ডা জল লাগাতে পারবো, এতটুকু ক্ষমতা বা ইচ্ছে আমার কিন্তু নেই। তো চলো আমি ঘরটাকে ভালো মতো ঝাড় দিয়ে নিচ্ছি। এই ফুলগুলো কবেকার বলো তো, সেই যে মামি এসেছিলো নদীতে গিয়েছিলাম তখনকার ফুল ওয়ার্ড্রপের উপরে এনে রেখেছিল, সেভাবেই ছিল, দেখা হয়নি, সেভাবে গোছানো হয়নি। তো আজকে দেখলাম ফেলে দিচ্ছি। নদীতে গিয়েছিলাম ফুল আনতে, গাঁদা ফুল আনতে, তো খুব একটা পাওয়া হয়নি, মানে আমরা ওইটা খুঁজেই পাচ্ছিলাম না, যেখানে হয়েছে সেখানে নেই, আবার অন্যান্য জায়গায় ছিল। তবে আমি যেহেতু এখন খুব একটা নদী যাই না, তো সেরকম কিছুই জানা নেই। নদীটা যেহেতু অনেকটা বড় আর অনেকটা জায়গা জুড়ে চাষবাস করে, তবে কোথায় কী চাষ করে সেটা কিন্তু জানতে লাগে। যারা রেগুলার নদী যায় তারা জানে, আমি যেহেতু যাই না, হট করে গিয়েছি, খুঁজেই পাইনি। তো দেখো বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, তো এখনও শুকায়নি, পরশু দিনের জামা কাপড়ই এখনও শুকায়নি, আর আজকে যেগুলো ধুয়েছি সেগুলো তো শুকাবে না সেটা জানি। তো পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে। আর এই যে আমার আলনাটা, এখানে কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, বিছানাটাও ভালো করে গুছিয়েছি। এবার যাবো বাইরে, বাইরে কিছু কাজ আছে, বলতে ওই ঘরটা গোছানো হয়নি, ওই ঘরটা আজকে অনেকটা লেট করে গোছাচ্ছি। বিড়ালগুলো শুয়েছিল, খুব খারাপ লাগে আমার, ওরা শুয়ে থাকবে আর আমি মানে গুছিয়ে রাখবো, তারপর ওরা কোথায় যাবে কী করবে, আমি অনেক কিছু ভাবি ওদেরকে নিয়ে। তো তবুও দেখছি যে 5টার মধ্যে 3টে উঠেছে, 2টো শুয়েই ছিল। তো ভাবলাম আর বেলা করা যাবে না, আমার মোটামুটি কাজ কমপ্লিট, এখন উঠোন মুছে রান্না করব। তো বিছানাটা, বাসি বিছানাটা গুছিয়ে রাখি, তো বাসি বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। একটুখানি মিক্সিটা পরিষ্কার করব। অনেকটা নোংরা হয়েছে, চালের গুঁড়ো পরপর অনেক পেস্ট করেছি, কীরকম জানি হয়েছে। তো দেখো ফাইনালটা কতটা পরিষ্কার করতে পেরেছি, মোটামুটি হয়েছে, অনেকটা সময় লাগে এটা পরিষ্কার করতে, তো আজকে খুব একটা ছিল না, তো অনেকটা পরিষ্কার করতে পেরেছি। তো চলো এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে উঠোনটা মুছে নিই। মিক্সি পরিষ্কার করা কী যে একটা জ্বালার জিনিস, ওটার না আমি খুলতে পারি না আর কিছু করতে পারি, কতটা কষ্ট করে আমাকে পরিষ্কার করতে হয়। এটা কেনার পর থেকে মা একবারও পরিষ্কার করেনি, আর আমি এটাও জানি না যে মা আমার মতো পরিষ্কার করতে পারবে কি না। আমি একদম পুরো খুঁচিয়ে খুঁচিয়ে যত নোংরা থাকে সমস্ত কিছুই বের করে দেই, আর এতটা মানে ঝামেলা, আর আমি না জানি না যে কোন আসলেও কি ওটা খোলা যায় কি না, যেখান থেকে ঘুরে আর কি। আমি তবুও একটুখানি স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে তুলে দিই, এটাও ভয় লাগে যে ওখানে ভিতরে জল যাচ্ছে কি না। তবুও আমি কিন্তু পরিষ্কার করে ভালো মতো করে তারপর মুছে গুছিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে রাখি। আর আমাদের মিক্সিটা না খুবই ভালো, যতই নোংরা হোক না কেন, যদি একটুখানি মোছা যায় বেশ চকচক করে, ওই নোংরাটা আর থাকে না, পরিষ্কার লাগে। এর জন্যই আলসেমি করি যে যেহেতু যত নোংরা হচ্ছে হোক, পরিষ্কার করলে তো পরিষ্কার হয়েই যাবে, এর জন্য একটু আলসেমি হয়। খুব সুন্দর আমাদের মিক্সিটা, কোনো মাঝখানে কোনো বর্ডার নেই, বর্ডার থাকাগুলো ভালো লাগে না, ওই বর্ডারের মধ্যে নোংরা ঢুকে যায়। আর কালারটা খুব সুন্দর, মুছলে পরে খুব পরিষ্কার লাগে দেখতে। তো এখন আমি বাড়িঘরগুলো একটুখানি মুছে নেব। আজকে বাড়িঘর মুছে আমার সেরকম কোনো লাভ হয়নি। বাড়িঘরগুলো মোছার পর বিড়ালগুলো এত অত্যাচার করেছে, এত অত্যাচার করেছে যে এতটাই বিরক্ত লাগছিলো আমাকে, আমি ভিডিও করতে পারিনি ভালো মতো। আর মা শুধু বারবার বলছে যে ছেড়ে দিয়ে আসি, আমি বললাম যে না থাক, কত অত্যাচার করে করুক, কালকে আবার মোছা যাবে, এতটুকুই বলেছি। তো আমি ওই পাশটা, পিছন পাশটা, মানে আমাদের ঘরের ওই পিছনটা দিকটা কিন্তু গেটের সামনের দিকটা, তো সেটা ও পাশ থেকে মুছে নিয়ে এসেছি। এখন এই ধারগুলো মুছে নেব, তারপরে কিন্তু উঠোনটাও মুছে নেব। এখন বাজে 12টার মতো, দেখে মনে হচ্ছে যে সকাল, একটুও রোদ্র ওঠেনি। তো 12টা বাজে, আর এখন এই যে উঠোনটা মুছে একটুখানি সবজি রান্না করব। সকালে ভাত করেছি, খুব একটা রান্নার ঝামেলা নেই। আজকে ডাঁটা আলু দিয়ে বেগুন দিয়ে করব, আর তার সঙ্গে একটুখানি মাছের ডিম ছিল সেটা দিয়ে দেবো। কখনো এভাবে করিনি, মা বললো এভাবে করতে, তো আজকে এভাবেই করব। তো চলো উঠোনটা পরিষ্কার করে সুন্দরভাবে মুছে কুছে নেই।
মাটির বাড়ি মুছলেই কিন্তু সুন্দর, তবে আমি সময়ের জন্য রোজ মুছতে পারি না। আর একটু মাটি বা গোবর দিয়ে মুছলে মোছাটা 2 থেকে 3 দিন থাকে। আর আমাদের বাড়িতে তো থাকতেই চায় না বিড়াল আর কুকুরের জন্য। তো চলো মোছা কোছা কমপ্লিট করে হাত পা ধুয়ে সবজি কেটে কুটে সেগুলো ধুয়ে নিয়েছি। আজকে রান্না হচ্ছে, তখন তো বললাম এখনও দেখো সুজি মামার কোনো দেখা নেই। এখন 12:30টার মতো বাজে, রান্না বসিয়ে দিয়ে স্নানে যাব। তো এদিকে দেখো আমি আলু কেটেছি আর তার সঙ্গে বেগুন আর ডাঁটা, এটা দিয়েই আজকে রান্না হবে। শীতের মধ্যে সেরকম সবজি কিছু নেই, বাঁধাকপি ফুলকপি শিম এসব ছাড়া কিছুই পাওয়া যায় না সেরকম। তো এগুলো খেতে খেতে বোর হয়েছি। আজকে ভাবলাম একটু ডাঁটা আলু চচ্চড়ি করি। ওই চচ্চড়ি বলতে মাখা মাখা করব। আর এখানে রয়েছে মাছের ডিম, যেদিন মা মাছের তেল এনেছে সেদিনকার ডিমগুলোই ছিল। তো এগুলো ভেজে ভেজে রাখতাম, তো এগুলো দিয়ে আজকে মাছের ডিম দিয়ে ডাঁটা দিয়ে চচ্চড়ি করব। এটা কেউ তোমরা কখনো খেয়েছো কি না আমি জানি না, তবে আমিও কখনো খাইনি। মাই বললো করতে। তো আমি আগে আলুগুলো ভেজে নিচ্ছি একটুখানি লবণ আর হলুদ দিয়ে। আলুটা যখন প্রায় ভাজা হয়ে আসবে তখন বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দেওয়ার পর কিন্তু আরেকটুখানি লবণ দিয়ে দেবো। এভাবেই পুরো সবজিটা একসঙ্গে ভাজবো। বেগুন আর আলুটা একটু ভাজাভাজি করে নিয়েছি, এখন ডাঁটাগুলোও দিয়ে দিলাম। এখন আবারও একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজাভাজি করে মশলার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, ব্যাস এতটুকুই। আর নামানোর আগে দিয়েছি ওই মাছের ডিমটা আর তার সঙ্গে একটু ধনেপাতা। সবজিটা খেতে দারুণ হয়েছে, যদি খারাপ হতো তবে অবশ্যই খারাপ বলতাম। বেশ একটা অন্যরকম লাগছিলো খেতে। আর আমি একটুখানি আলুটা গালিয়ে দিয়েছি যাতে গ্রেভি গ্রেভি হয়, মশলা সেরকম কিছুই না, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যাস এতটুকুই। আর দারুণ লাগছিলো খেতে ডিমগুলো দেওয়াতে। যারা ডিম খেতে পছন্দ করো মাছের ডিম তাদেরই ভালো লাগবে, আর নয়তো লাগবে না। আর এদিকে আমি যে ডাঁটার পাতাগুলো হয় সেটাকে আমি আলাদা করে কুচি কুচি করে কেটে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কালো জিরা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা খেতে দারুণ লাগছিলো। এটা কিন্তু আমি বাটা করব, ডাঁটার পাতার বাটা। এর আগে মা ছোটোবেলায় অনেকবার করিয়ে খেয়েছে, তাই আজকে আমি মাকে করিয়ে খাওয়াবো। যেটা মা আমাদেরকে করিয়ে খাওয়ায় সেটা কিন্তু আমরা ভুলি না, সেটা আমাদের মনে থাকে। ঠিক বড় হয়ে গেলে সেরকমটা আমরা করে মাদেরকে খাওয়াই। তো আমি এখন দেখো রান্নাবান্না কমপ্লিট করে স্নানের জল বসিয়ে একটু শুয়ে আছি। আমার একটু শুয়ে থাকা এদের শান্তি মানে দেখতে পারে না আর কি। এরা এত অত্যাচার করে, আমি কতক্ষণ পর বিছানায় শুলাম, এই যে কত আনন্দ পেয়েছে আমার সঙ্গে, কীরকমটা করছে দেখো। মানে ভাবছে যে ও খুব খুশি পেয়েছে আমার সঙ্গে, পুরো গায়ের মধ্যে পুরো অত্যাচার করছে। আর কি বলবো, এত ভালোবাসে যে ভালোবাসা রাখার জায়গাই পাচ্ছি না। কীরকমটা করছে দেখো শুধু একবার। ও ভাবছে এতক্ষণ পর আমি কেন শুলাম, বিছানা টিছানা গুছিয়ে রেখেছো, আমি কোথায় ঘুমাবো ঠান্ডাটার মধ্যে, তাই আমাকে বলছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে টাটা।